বন্ধুরা দেখুন আমার একটা পিঠে, নতুন ধরনের পিঠে। দেখুন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। করে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সত্যি খুব সুন্দর টেস্ট হয় এগুলো, অল্প তেলে, হালকা তেলে ভাজা। খেয়ে দেখবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন আমি যাই কিভাবে করেছি। জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, একটি পিঠের রেসিপি। দেখতে থাকুন। এখানে কড়ায় জল নিয়েছি। এখানে আমার আছে খেজুরের পাটালি, এগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। গুলতে থাক বন্ধুরা, দেখাচ্ছি। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তারপরে দেখাচ্ছি, এখানে 1 বাটি আগে ময়দা নিয়েছি। এবার আমি নিলাম 1 বাটি চালের গুঁড়ো। এখানে অল্প একটু নুন নিয়েছি। নিয়ে আমি শুকনো মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। তারপরে দেখাচ্ছি বন্ধুরা, ওই গুড় জলটা গুলে গেছে। দেখুন গুড়গুলো, ডালা গুড়গুলো, পাটালি গুড়গুলো গলে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো, গ্যাসটা নিভিয়ে দেবো। মিশ্রণটা আমি নুন দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এখানে কিছুটা আমি সুজি দিয়ে দেবো। এই ভালো করে মাখবো, দেখতে থাকুন। এতে আমি একটু মৌরি দিয়ে দেবো। গুড় জলটা বন্ধুরা এখনও ঠান্ডা হয়নি, একটু ঠান্ডা হলে তবে আমি মেশাবো। একটু ঠান্ডা হোক। বন্ধুরা এখানে দেখুন গুড় জলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আঙুল দেওয়া যাচ্ছে, হাত ছয় মতো হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণের মধ্যে দেব, যতটা প্রয়োজন দেবো। আগে আমি কিছুটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এটা মাখবো। একটা ব্যাটার তৈরি হবে, দেখুন আর একটু লাগবে। টাইট মতো হয়ে গেছে, শুকনো মতো হয়ে গেছে। দেখি এবারে কী হয়। এবার দ্বিতীয়বার দিয়ে তাও ঘন আছে, আরেকটু আমি দিয়ে দেবো, আরও 2 হাতা দিয়ে দেবো। দিয়ে দেখি এবার ব্যাটারটা ঠিক হয়েছে। এবার দেখুন, এবার ঠিক হয়েছে। ঘনত্বটা এরকমই, খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। আর এখানে এইটুকু গুড় জল মিশে হয়েছে। একটু ফুটিয়ে নেব। এখান থেকে গোলা নিয়ে এখানে আমি আস্তে আস্তে গ্যাস কমিয়ে আস্তে আস্তে করতে হবে। চারদিকে কি সুন্দর ফুলে গেছে, দেখুন চারদিকে ফুলে উঠেছে। অল্প তেলে হয়ে গেছে বন্ধুরা। এটা আমি তেল ঝরিয়ে তুলে নেব। গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে। হতে থাকে, তেল গরম হয়ে গেছে।
চারদিকে কীরকম ফুলছে বন্ধুরা দেখুন। দেখতে থাকুন। আমার দেখুন এই চালের গুঁড়োর পিঠে, এটা একটু নতুন পিঠে বন্ধুরা, দেখুন হয়ে গেছে।